নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে টোটাল 11টি ব্লকে 300টিরও বেশি শূন্য পদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব সেই টোটাল 11টি ব্লকের নাম, যে কোন কোন ব্লকে এই নিয়োগ চলছে এবং সেই ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, আবেদন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমরা করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে এবং নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানবো তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। এরকমই পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য। তো চলো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে গেলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। টোটাল 11টি নোটিফিকেশন বেরিয়েছে 11টি বিভিন্ন ব্লকের জন্য, ভিন্ন ভিন্ন ব্লকের জন্য। এখানে তোমরা ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছ, 11টি ব্লকের জন্য 11টি নোটিফিকেশন। তো চলো, এখানে টোটাল 300টিরও বেশি শূন্যপদ রয়েছে টোটাল 11টি ব্লক থেকে। তো আমরা প্রথমে একটি নোটিফিকেশন থেকে দেখে নিই। চলো, এখানে যে বিস্তারিত কি বলা রয়েছে। তো এখানে প্রথমে নোটিফিকেশনে দেওয়া রয়েছে বেতন। এখানে দেখতে পাচ্ছ যে চালু সাম্মানিক ভাতা হচ্ছে 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা হচ্ছে 3,750 টাকা। এখানে কিন্তু বেতন রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে। 4 আর 3 7 8,250 টাকা হচ্ছে টোটালি এখানে স্যালারি অর্থাৎ বেতন। ঠিক আছে, তো এই ব্লকে টোটাল 44টি শূন্যপদ রয়েছে। এরকম ভাবে টোটাল 11টি ব্লকে 300টিরও বেশি শূন্যপদ কিন্তু রয়েছে, সেটি তোমাদেরকে জানাচ্ছি একে একে। এখানে প্রথমে আমরা শর্তবলী দেখে নিই, কি কি শর্তবলী রয়েছে এখানে আবেদন করার জন্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য এখানে তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। বয়স এখানে 30/1/2024 তারিখের ভিত্তিতে এখানে দেখতে পাচ্ছ 65 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি তোমরা করতে পারবে। এখানে তারপরে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে অভিজ্ঞতা 30/1/2024 তারিখটিকে ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে। ঠিক আছে, পরীক্ষা পরীক্ষা এখানে বলা হয়েছে যে টোটাল 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যার মধ্যে এখানে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে 35 নম্বরের। দেখতে পাচ্ছ অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর, 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর, 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর পাবে এবং মৌখিক পরীক্ষা থেকে থাকছে 5 নম্বর। সিলেবাস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসে কি কি রয়েছে। চলো নজর দেখে নেই। এখানে অঙ্ক থেকে থাকছে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান থেকে থাকছে 10 নম্বর, ইংরাজি থেকে থাকছে 10 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকছে 5 নম্বর। ঠিক আছে, তারপরে এখানে আর কি বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে কিন্তু আবেদন করতে গেলে একটি বাসিন্দা সার্টিফিকেট লাগবে। তোমরা ব্লক থেকে পঞ্চায়েত থেকে কিন্তু বাসিন্দা সার্টিফিকেটটি তুলতে পারো। তো এখানে আবেদন করার ডেট যেটি বলা হয়েছে সেটি 30/1/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেটি চলবে 27/2/2024 তারিখ পর্যন্ত। কিছু কিছু ব্লকের লাস্ট ডেট হচ্ছে 23/2/2024, সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পরের নোটিফিকেশনে যখন যাব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 11টা থেকে 3টে পর্যন্ত ফর্ম জমা নেবে। তো কিভাবে ফর্ম জমা করতে হবে তোমাদেরকে চলো এক নজর আমি এখানে পড়ে দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র মানববাজার 1, এই নোটিফিকেশনটি যেহেতু মানববাজার 1 ব্লকের, সেজন্য এখানে মানববাজার 1 লেখা রয়েছে। মানববাজার 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। কার্যালয়ে 30/1/2024 তারিখ থেকে 27/2/2024 তারিখ পর্যন্ত, সরকারি ছুটির দিন এবং শনি ও রবিবার ব্যতীত বেলা 11টা থেকে বিকেল 3টে অবধি সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা স্বচ্ছ হস্তলিপি হতে হবে। আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থীর দ্বারা স্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 30/1/2024 তারিখ থেকে 27/2/2024 তারিখ পর্যন্ত তোমাদেরকে ব্লক অফিসে গিয়ে 11টা থেকে 3টের মধ্যে সিল করা খামে ভরা অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে জমা করে আসতে হবে হাতে হাতে এবং সেটিকে সুন্দরভাবে পূরণ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ফর্মটিকে হাতেই, ফর্ম নিচেই দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ফর্মে সই করতে হবে। তারপরে এখানে আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম ঠিকানা লিখিত এবং 5 টাকা ডাক টিকিট যুক্ত দেখতে পাচ্ছ অনন্য
এখানে দেখতে পাচ্ছ 23 সেমি লম্বা ও 10 সেমি চওড়া মাপের একটি খাম জমা দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে 27/2/2024 তারিখের পরে কোনো ফর্ম জমা করলে সেটি আর জমা নেওয়া হবে না, বাতিল বলে ইয়ে হবে। তো তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে একটি খামের মধ্যে, সেই খামের উপরে দেখতে পাচ্ছ এখানে কি লিখতে হবে, সিল করা খামের উপরে যা লিখতে হবে দেখতে পাচ্ছ এই জিনিসটিকে তোমাদেরকে লিখতে হবে। তো এখানে কি কি লিখতে হবে, 1 নম্বর হচ্ছে আবেদনকারীর নাম, 2 নম্বর হচ্ছে যে কেন্দ্রের সহায়িকা তার নাম ও নম্বর, 3 নম্বর হচ্ছে আবেদনকারীর গ্রাম পঞ্চায়েতের নাম। এই কোটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবং সেই খামের মধ্যে আবেদনপত্র সহ আর যে ডকুমেন্টস গুলি দিতে হবে সেটি হচ্ছে 3 কপি ছবি দিতে হবে, একটি হচ্ছে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে এবং 2 কপি হচ্ছে একটি খামের মধ্যে ছবি ভরা খামের মধ্যে আরো 2 কপি ছবি ভরে তোমাদেরকে সেই খামের মধ্যে দিতে হবে। বয়সের প্রমাণ হিসাবে তোমাদেরকে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা তোমার জন্ম শংসাপত্র দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে একটি বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে, সেটি পঞ্চায়েত থেকে ব্লক থেকে তোমরা নিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষার এখানে সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে, সেটি বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদান পত্র তোমাকে এখানে দিতে হবে। তো প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু একটি করে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, 11টি নোটিফিকেশন বেরিয়েছে 11টি ব্লকের জন্য, প্রত্যেকটি নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে। এখানে তোমাদের আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ ব্লকের নামটি লিখবে, এখানে একটি তোমার ছবি এখানে লাগাবে, ঠিক আছে। তারপরে এখানে ফর্মে তেমন কিছু নেই, তোমরা দেখে নেবে। এখানে নাম লিখতে হবে, এখানে বাবার নাম কিংবা হাজবেন্ড নাম, এখানে ডেট অফ বার্থ, তারপরে এখানে কাস্ট, এখানে দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অঙ্গনওয়াড়ি হেল্পার, এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে ইয়ার অফ পাসিং মাধ্যমিকের, এখানে অ্যাড্রেস লিখতে হবে, এখানে কারেন্ট অঙ্গনওয়াড়ি সেন্টার নেম লিখতে হবে, এখানে গ্রাম পঞ্চায়েত নেম কিন্তু লিখতে হবে, ঠিক আছে। লিখে এখানে ডেট প্লেস লিখবে, এখানে একটি সই করে তোমাকে তোমার ব্লকে হাতে হাতে জমা দিয়ে আসতে হবে 27/2/2024 তারিখের মধ্যে। তো চলো একে একে দেখে নিই কোন কোন ব্লক থেকে বেরিয়েছে এবং 300টি শূন্যপদ যে রয়েছে আমি বললাম সেটি কোন ব্লকে কতগুলি। তো এখানে প্রথমে যে ব্লক সেটি হচ্ছে মানবাজার 1 ব্লকে দেখতে পাচ্ছ টোটাল 44টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে বড়াবাজারে টোটাল 18টি শূন্যপদ রয়েছে, এখানেও কিন্তু আমাদের 27/2/2024 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ বান্দোয়ান ব্লকে 19টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে মানবাজার 2 ব্লকে 22টি শূন্যপদ। এরপর রয়েছে আমাদের পুঞ্জা ব্লকে, এখানে দেখতে পাচ্ছ 34টি শূন্যপদ। তারপর রয়েছে ঝালদা 1 ব্লকে 16টি শূন্যপদ, ঠিক আছে। এরপর থেকে এখানে ঝালদা 1 ব্লক থেকে পরপর যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে ফর্ম জমা করার লাস্ট ডেট হচ্ছে 23 ফেব্রুয়ারি 2024 তারিখ, মনে রাখবে এটি, ঠিক আছে। তারপরে এখানে যেটি হচ্ছে ঝালদা 2 ব্লকের 9টি শূন্যপদ। তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ আরসা ব্লকে 23টি শূন্যপদ। তারপর রয়েছে এখানে বলরামপুর ব্লকে 30টি শূন্যপদ। এরপর হচ্ছে এখানে বলরামপুর অতিরিক্ত দেখতে পাচ্ছ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, এখানে 28টি শূন্যপদ। এবং এখানে দেখতে পাচ্ছ হুডা এই আইসিডিএস প্রজেক্টে টোটাল 43টি শূন্যপদ। এইভাবে টোটাল 300টিরও বেশি শূন্যপদে আমাদের যে রয়েছে পুরুলিয়া জেলা রয়েছে, সেই পুরুলিয়া জেলাতেই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে এখানে বলে দিতে চাই এটি কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট না, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আমাদের পুরুলিয়া জেলাতে যে সকল আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছে, হেল্পার পদে যারা কাজ করছো তারাই তাদের পদ উন্নতির জন্য এখানে এই 300টি শূন্য পদে আবেদন করতে পারবে। বর্তমানে যারা হেল্পার পদে কাজ করছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যারা কাজ করছে, তারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদ উন্নতির জন্য এই শূন্য পদগুলিতে আবেদন করতে পারবে, ঠিক আছে, এবং পরীক্ষা দিতে পারবে। এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে চাইছো, তাদের ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে, আমাদের কিছুদিনের মধ্যেই চলে আসবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো, ঠিক আছে। খুব বেশি টাইম কিন্তু নেই, তোমরা প্রিপারেশন শুরু করে দাও, আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।